হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং। এখন টাইমিং হলো বিকেল 6টা আর আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি মেরিন ড্রাইভ যাবার উদ্দেশ্যে। তো পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা কলকাতায় যাবার রাস্তা, আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হলো মেরিন ড্রাইভ যাবার রাস্তা। তো এটা হচ্ছে একটা বাঁধের ওপর দিয়ে রাস্তা বানিয়েছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমার পাশে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। রাস্তার সাইড দিয়ে দেখো কি সুন্দর বসার জায়গা বানিয়েছে, আর ছোট ছোট ঝিলগুলো পাশ দিয়ে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু চিংড়ি চাষ হয়। পরিবেশটা খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টিটা কমেছে আর ওয়েদারটা তো অসাধারণ। একটু মেঘলা মেঘলা আছে, ওর জন্য ভিডিওটাও একটু ঘোলা ঘোলা এসেছে। নদীটা ওই দিক থেকে আসছে, ওটা ওদের টিনের সেটটা দেখতে পাচ্ছে, আর সমুদ্রের দিকে পাহাড় আছে, দেখো লোক দাঁড়িয়ে আছে, লোক দাঁড়িয়ে আছে। এটা মধ্যে কি হয়, ওই জায়গাটা দাঁড়াচ্ছে, কোনটা এই তো আছে, তা ভালো লাগছে। রাস্তা দিয়ে রাস্তা দিয়ে ফাইনালি আমরা চলে এসেছি শঙ্করপুরে। আর শঙ্করপুরে এখন আমরা নামছি না, আমরা ডিরেক্ট চলে যাব তাজপুরে। তাজপুর থেকে ফেরার পথে শঙ্করপুরে নামবো। আর শঙ্করপুর ক্রস করার পরেই মেরিন ড্রাইভ রোডটা শুরু হচ্ছে। এই দেখো, শঙ্করপুর ক্রস করে গেলাম আর মেরিন ড্রাইভ রোডটা শুরু হয়ে গেল। তো চলো আমাদের সাথে তোমরাও সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতে থাকো। আজকের দিনটা মেঘলা বলে এই ভিডিওটা না একটু অন্ধকার অন্ধকার এসছে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখার চেষ্টা করো। দূরে
চলে এসেছি তাজপুরে। সমুদ্রের ঢেউটা দেখতে কি অসাধারণ লাগছে, চোখ ফেরাতে ইচ্ছে করছে না। তো চলো বিচের দিকে যাওয়া যাক। তো আমার একটা বদ অভ্যাস আছে, ভিডিও অন না করেই ভিডিও করতে থাকি। তো বিচের ওই দিকটা গিয়ে কোনো কিছুই ভিডিও করা হয়নি। যখন এডিট করতে আজকে বসেছি দেখছি কিছুই নেই ফোনে, মনটা খারাপ হয়ে গেল। তো চলো এখন শঙ্করপুরের দিকটায় যাব। আর দেখো এখানেও না ছোট ছোট অনেক দোকান আছে, বেশ সুন্দর বিচটা, ভালোই লাগলো বিচটা দেখতে। এখন চলো শঙ্করপুরের দিকে যাওয়া যাক। চলে এসেছি শঙ্করপুর বিচে। তো দেখো বিচটা কিন্তু বেশ সাজানো গোছানো, আর রিলস বানানোর জন্য উপযুক্ত একটা জায়গা, আর ফটোশুটের জন্য বেশ সুন্দর জায়গা। খুব ভালো লাগলো বিচটা দেখে। তো বিচটা একদমই ফাঁকা ফাঁকা ছিল, আশেপাশে রিসোর্ট আছে, রিসোর্টগুলো বেশ ভালো, ছোট ছোট সুন্দর সুন্দর রিসোর্ট আছে। তো চলো এখন না অনেকটাই মানে সন্ধ্যে সন্ধ্যে টাইমটা, ওর জন্য লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর এখানে না বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়িগুলো, যে খেলনা গাড়িগুলোও আছে। আর আজকে সমুদ্রের ঢেউটা যেন একটু অন্যরকম, আর ভিউটা কি অসাধারণ লাগছে বলো। ওই দেখো সূর্য ওই বাচ্চাদের গাড়িতে উঠেছে, ও তো লজ্জা পাচ্ছে, দেখো না মাথা নিচু করে আছে, ওর জন্য লজ্জার জন্য। ওর ইচ্ছে ছিল না, জোর করে চাপিয়েছে মঙ্গলদা। তো যাই হোক আজকে সমুদ্রের ঢেউটা না সত্যিই সুন্দর, আর বিচটা পুরো ফাঁকা ফাঁকা। তো চলো দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগছে, আর আমার তো ভীষণ ভালো লাগছে, মনটা যেন পুরো ফ্রেশ হয়ে গেল। এখন যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। তো মোহনার সমুদ্রের আর সৌন্দর্য আমাদের দেখা হলো না এই যাত্রায়, কেননা সন্ধ্যা হয়ে গেছিল, অন্ধকার হয়ে গেছিল। তো আমরা মোহনার যে ফিশ মার্কেটটা আছে ওটা একটু ঘুরে দেখেছিলাম, তাও কিছু কিছু দোকান উঠে গেছে। তো যাই হোক আলাদা করে আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছি। তো তোমাদের যদি মোহনার ফিশ মার্কেট দেখার ইচ্ছে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা হোটেলে ফিরবো নিউ দীঘায়।
আমরা সমুদ্রের পাড়ে বসে সবাই মিলে পিৎজা পার্টি করছি আর সমুদ্র দেখছি আর অনেক গল্পও করছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। আর দীঘায় এসেছি, এই ভ্যান রিক্সাটায় চাপবো না, তাহলে তো অনেক কিছুই মিস করে গেলাম। তো চলো এখন যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে, মানে হোটেলের উদ্দেশ্যে। তো টাটা বন্ধুরা।